বা বা কত আলিফ টেনে পড়তে হবে? বা হরফটা কত এক আলিফ টেনে পড়তে হবে? এক এক আলিফ টেনে পড়তে হবে, আচ্ছা। এই বা হরফে এই যে যেটা দেখছেন, এটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। এটা শব্দের মাঝে আসবে এবং এটা শেষে। শব্দের শেষে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? তা। তা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে। এই তা হরফটা শব্দের কোথায় আসবে? কি? এটা শব্দের প্রথমে। কোথায় আসবে? শব্দের শুরুতে আসবে। মাশাআল্লাহ। এবং এটা শব্দের মাঝে আসবে, এটা মাঝে। শব্দের শেষে আসবে। আচ্ছা। এই হরফটার নাম কি? ডাল। দাল। দাল বলা যাবে না, দালে কত আলিফ টান আছে বলেন তো? তিন। তিন আলিফ। তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে কিভাবে? দাল। হ্যাঁ, উচ্চারণ করেন। ডাল। মাশাআল্লাহ। দাল। আচ্ছা। এই হরফটার নাম কি? জাল। জাল। এটা বর্গের জয়ের মতো বলা যাবে না। জাল হরফটা জিহ্বার আগা থেকে সামনে দুই দাঁতের আগার সাথে লাগবে। জাল। জাল। মাশাআল্লাহ। তাহলে এই জাল হরফ কত আলিফ টেনে পড়তে হবে? তিন। তিন আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? তো। ত। তোয়া না, তোয়া বলা যাবে না। আমি আবার বলেছি, গতকালকে বলেছিলাম যে আমরা যেন ত হরফটা উচ্চারণ করার সময় যেন আমাদের ঠোঁট গোল না হয়ে যায়। আমরা কিভাবে উচ্চারণ করব? ত। মোটা আওয়াজে ত। এক আলিফ টেনে পড়তে হবে। ত। 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 হুম। মাশাআল্লাহ। তাহলে এই হরফটার নাম হচ্ছে ত। ত কত আলিফ টেনে পড়তে হবে? এক। এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই তটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ। আর এই হরফটার নাম? জোয়া। ল। জোয়া বলা যাবে না। খেয়াল করতে হবে এদিকে। ল। মোটা সামনের, এটা হচ্ছে জিহ্বার আগার সাথে। ল। ল মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? এক। এক আলিফ। আচ্ছা। এই এই লটা শব্দের কোথায় আসবে? শেষে। শব্দের শেষে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? মিম। মিম বলা যাবে মিম। না, হ্যাঁ টেনে পড়তে হ্যাঁ, হবে। মিম। মিম। মিম কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। মিম হরফটা শব্দের কোথায় আসবে? প্রথম। এটা শব্দের প্রথম আসবে। মাশাআল্লাহ। আর এটা শব্দের মাঝে আসবে দ্বিতীয়। এবং এটা শব্দের শেষে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও। ওয়াও কত আলিফ টেনে পড়তে হবে? তিন। তিন আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। ওয়াও তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়াও মাখরাজ হচ্ছে দুই ঠোঁট গোল করতে হবে, একটু মাঝখানে ফাঁকা রাখতে হবে। ওয়াও। ওয়াও। উচ্চারণ করে তো। ওয়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা 10টা হরফ পড়েছি, এই 10টা হরফ কি কোনোটা বুঝতে কোনো প্রবলেম আছে আপনার? জি না। ঠিক, ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। হুম। আচ্ছা, এরপর আমি যাব হচ্ছে তাসফিয়া আপু। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি হয়েছে। আচ্ছা। তাহলে আপনি বলবেন এই হরফটার নাম কি? আলিফ। আলিফ। আবার আমার সাথে সাথে আলিফ। উচ্চারণ করবেন। আলিফ। আলিফ। হ্যাঁ। আলিফ। আলিফ হরফটা কি কত আলিফ টেনে পড়তে হবে বলেন তো? কোনো টান হবে না। কোনো টান হবে না। মাশাআল্লাহ। এই আলিফটা শব্দের কোথায় আসবে? এটা মাঝে বসবে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আচ্ছা, তাহলে এই হরফটার নাম কি? তা। তা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ। তা শব্দের কোথায় আসবে? মাঝে। এটা প্রথমে। এটা শব্দের প্রথমে আসবে। আচ্ছা, এই হরফটার নাম কি? বা। বা এটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। এই বা হরফটা উচ্চারণ করতে হবে কোথা থেকে বলেন তো? মাখরাজ মনে আছে? বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। দুটা অংশ থেকে। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সা। তা হচ্ছে কি নরম ভাবে। এই যে নরম কোরআন ভাবে। শরীফে যে 29টা হরফ আছে, এই 29টা হরফের সব থেকে নরম হরফ হচ্ছে সা। সা হচ্ছে সা। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। সা। 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 মাশাআল্লাহ। আচ্ছা, আমি এখনো বলছি, ভাইয়ারা যারা আছেন, ওসমান ভাই ক্যামেরা অন করতে হবে। তারপরে হচ্ছে এমডি আল মামুন ভাই ক্যামেরা অন করতে হবে, যদি কোনো প্রবলেম না থাকে আর কি। আপুরা ক্যামেরা অফ রাখবেন, ভাইয়ারা ক্যামেরা অন করে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই হরফটার নাম কি? এটা জাল। জাল কত আলিফ টেনে পড়তে হবে? তিন। তিন আলিফ টেনে পড়তে হবে। এই জালটা শব্দের কোথায় আসবে? এটা মাঝে। শব্দের মাঝে আসবে। মাঝে। আচ্ছা, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? মিম। মিম কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। চার আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মিমটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে। তাহলে আমরা যে 10টি হরফ পড়েছি, 10টি হরফের কি কোনোটা কোনো প্রবলেম আছে? উম, একটু যদি জ, এটা একটু বলে দিতেন। আচ্ছা, ল হরফটা একটু বলে দিতে হবে। এই যে আমাদের জয়ের ল হরফের যে মাখরাজ, আমাদের কিন্তু এখানে যে একটা হরফের একটা মাখরাজ এরকমটা না, আমাদের যে 29টা হরফ আছে, 29টা হরফের 17টা মাখরাজ। 29টা হরফের 17টা মাখরাজ, তার ভিতর হচ্ছে ল, লাল, আর হচ্ছে সা। এই তিনটা হরফের মাখরাজ একই, উচ্চারণটা একটু আলাদা, কিন্তু মাখরাজ একই, একই জায়গা থেকে উচ্চারণ হবে। ল হরফ উচ্চারণ করতে হবে জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, আগা। এবং মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে। এই যে খেয়াল করতে হবে। ল। আমরা যেন আবার কেউ যেন জুয়া না বলে ফেলি, জুয়া বললে আমাদের ভুল হবে। আমরা এটা কিভাবে উচ্চারণ করব? ল। র। হুম। ল উচ্চারণ করেন তো। জ। মাশাআল্লাহ, আবার বলেন। জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে এই জটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। প হরফটা উচ্চারণ করেন তো। প। প। তোয়া বলা যাবে না। প মোটা প। যে একালিফ টেনে পড়তে হবে। প। ত। প। ত। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে, অনেক সুন্দর। আর একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে। এই যে যখন আমরা মনে করেন যে কোনো কাজে যাচ্ছি, বা কোথাও যাচ্ছি কোনো কাজের জন্য, বা একটু ফ্রি টাইম আছি, তখন আমরা কি করব? সকলকে সকলকে বলছি, তখন আমরা নিজেরা বসে বসে এই যে হরফগুলো আমরা পড়ছি, এই হরফগুলা নিজেরা বসে বসে একটু প্র্যাকটিস করব। ঠিক আছে? মনে করেন আমি এখন বসে আছি কোনো কাজে না, আমি নিজে নিজে প্র্যাকটিস করব। কিভাবে? যেমন পড়ছি আমি আলিফ, আলিফ, আপনি এই যে নিজে নিজে মস্ক করলেন, মুখের জড়তাটা কেটে যাবে, হরফটা সুন্দর হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন আপু? জি। হুম। চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে তানজিল ইসলাম। আনমিউট হবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যখন কেউ জিজ্ঞাসা করবে আপনার কাছে আপনি কেমন আছেন, তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
বলতে হবে। হুম। রোজা আছেন আপনি? কষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা, পড়া হয়েছে আজকের? জি। আচ্ছা, তাহলে আপনি বলেন তো এই হরফটার নাম কি? জাল। লাল। জাল। জাল কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ। এই জাল হরফ শব্দের কোথায় আসবে? শুরুতে। শুরুতে আসবে, এবং এটা মাঝে। মাঝে আসবে, এবং এটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে এই হরফটার নাম কি? খ। খ। সরি, এটা তো আমাদের পড়া হয়নি আজকে। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? সা। তা। সা হচ্ছে এক আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? এক আলিফ। এক আলিফ। এটা হচ্ছে কি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। উচ্চারণ করেন তো দেখি। সা। মাশাআল্লাহ। তা। সা। মাশাআল্লাহ। এই সাটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। শব্দের মাঝে আসবে, আর এটা শব্দের শুরুতে আসবে। আচ্ছা, এই হরফটার নাম কি? জ। ল। ল কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে মোটা আওয়াজে। এই জ হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে, আর এটা মাঝখানে। মাঝে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও। তিন আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? ওয়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। শব্দের মাঝে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই যে 10টা হরফ পড়েছি, 10টা হরফ কি বুঝতে কোনো সমস্যা আছে আপনার? না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। বসে বসে পড়তে লাগবেন। এরপর আমরা নতুন পড়া দিব, নতুন পড়াটা দিব। যারা গতকালকে এসেছেন তাদের কাছ থেকে পড়াটা শুনে আমরা আজকের এই পড়াটা আর একটু রিভিশন দিয়ে আমরা নতুন পড়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে মনিরা আক্তার আপু আনমিউট হবেন। মনিরা আক্তার আপু আনমিউট হবেন। আচ্ছা, মুস্তফা আল মামুন ভাই আনমিউট হবেন। জি ভাইজান, ক্লাস রেকর্ডেড ভিডিওটা কি দেখা হয়েছে? জি না। এই আরবি হরফ গুলা কি মুখস্থ আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এই হরফটা একটু পড়ে শোনান তো দেখি। ত। এই প। প বলা ত। যাবে না, এই হরফটার নাম হচ্ছে কি? প। ত। প। ত। প। ত। মাশাআল্লাহ। ত হরফটা উচ্চারণ করতে হবে কোথা থেকে? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। প। ত। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা অনেকেই আজকে নতুন এসেছি। তো আমরা হচ্ছে আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা যে হরফগুলা গতকালকে পড়েছি এইটা আমরা এখন আর একটু রিভিশন দেব। রিভিশন দিয়ে এরপরে আমরা আজকে এই হরফগুলার সাথে আরো কিছু হরফ যুক্ত করে আমাদের আগামীকালকে পড়া থাকবে ইনশাআল্লাহ।